কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন, চলে যাবেন নূহ আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন, চলে যাবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন, চলে যাবেন কার কাছে? মূসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন, চলে যাবেন ঈসা আলাইহিস সালামের কাছে, তিনি অপারগতা প্রকাশ করবেন, কিন্তু তিনি একটি সুপরামর্শ দেবেন। তিনি বলবেন, তোমরা চলে যাও ওই ব্যক্তির কাছে যিনি হলেন সর্বশেষ নবী ও রাসূল, যার ভুল ত্রুটিগুলি আল্লাহ অগ্রিম ক্ষমা ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার কাছে যাবে, গিয়ে সুপারিশের কথা বললেই তিনি যে সুপারিশ করে ফেলবেন এমনটি হবে না। তিনি বলেন, ফাখিরু লিল্লাহি সাজিদা, আমি আল্লাহর জন্য সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহর প্রশংসা করব, আল্লাহর গুণগান বর্ণনা করব, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তখন বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে মুহাম্মদ তোমার মাথা উঠাও, ওয়াসাল তুতা, তুমি চাও তোমাকে দেওয়া হবে, ওয়াশাফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। সেই সুপারিশের ক্ষেত্রে তিনি সুপারিশ করবেন যারা জাহান্নামে যাবে, যে সমস্ত অপরাধী মুসলিমেরা, যাদের সেই যাররা পরিমাণও ঈমান থাকবে, ওই সুপারিশের মাধ্যমে ওই যাররা পরিমাণে ঈমান থাকলেও জাহান্নাম থেকে বের করে তাদেরকে জান্নাতে স্থান দান করা হবে। সুবহানাল্লাহ। কিন্তু একটি শর্ত তিনি বলেছেন, শাফাআতি হিয়া লিমান লা ইউশরিক বিল্লাহি শাইআ, আমার ওই সুপারিশ হবে তার জন্য যার অপরাধের শেষ নেই কিন্তু যাররা পরিমাণও ঈমান রয়েছে, তবে শর্ত হলো সে কোনোদিন শিরকে লিপ্ত হয় নাই। শিরকে লিপ্ত হলে তার ঈমানও আর বাকি থাকবে না, তার সুপারিশেরও আর কোনো সুযোগ থাকবে না। প্রিয় ভাইরা আমার, এজন্য সব সময় আমাকে সচেতন থাকতে হবে, আমি যেন কি থেকে মুক্ত থাকতে পারি? শিরক থেকে মুক্ত থাকতে পারি। যখন আপনি শিরক থেকে মুক্ত থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, জেনে রাখো, তুমি যদি তোমার জীবনে গোটা পৃথিবীর সমান গুনাহ করো, কতটুকু গুনাহ? আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সমান যদি তোমার ভুল ত্রুটি গুনাহ হয়, সেই গুনাহ নিয়ে আমার কাছে আসো। শর্ত একটি, ওয়ালাম তুশরিক বি শাইআ, আমার সাথে শিরকে লিপ্ত হও নাই। এর মানে শিরকের গুনাহ ব্যতীত অন্য সব গুনাহ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ। শর্ত কি? শিরক মুক্ত হতে হবে। এজন্যই আহলুল হাদিসদের সব সময় দাওয়াত হলো, যে দাওয়াত ছিল সকল নবী রাসূলের, তা হলো মানুষকে কি মুক্ত করা? শিরক মুক্ত করা। আজকে দেখুন, আমাদের অভিভাবকেরও দায়িত্ব, শিক্ষা প্রতিষ্ঠানেরও দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মাকে যে গাইড দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, আপনি আপনার সন্তানকে কিভাবে শিরক মুক্ত গড়ে তুলবেন, সেই শিক্ষার নির্দেশনাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন। বিশেষ করে 13 থেকে 19 পর্যন্ত আয়াতগুলি সকলকে পড়ার জন্য অনুরোধ জানাবো, অনুবাদ করে দেখবেন। সেই আলোকে যদি নিজের সন্তানকে গড়ে তুলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান শিরক মুক্ত জীবন গড়তে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন, যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ,
তুমি আল্লাহর সাথে কি করো না, শিরকে লিপ্ত হয়ো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, জেনে রাখো পৃথিবীর বুকে সবচেয়ে মহা অপরাধ, মহা অন্যায়, মহা অবিচার, সেটির নাম হলো শিরক। প্রিয় ভাইরা আমার, বাবা মার দায়িত্ব হলো সন্তানকে এভাবে গড়ে তোলা। শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে মাদ্রাসায়, সেভাবেই এই শিক্ষায় দিয়ে আমাদের সন্তানদেরকে যখন তাওহীদের উপরে গড়ে তুলতে পারবো, সুন্নাহর উপরে গড়ে তুলতে পারবো, শিরক মুক্ত করে, বিদআ মুক্ত করে, তাহলে আমরা সত্যিই সফল হতে পারবো। আমরা আদর্শ সন্তান গড়ে তুলতে পেরেছি বলে আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ আমাদের সকলকে সেভাবে আমরা যেন নিজেদেরকে গড়ে তুলতে পারি, আমাদের সন্তানদেরকে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, বুঝলাম শিরক মুক্ত হতে হবে, কিন্তু শিরক কি জিনিস? শিরক যদি কি জিনিস না বুঝি, তাহলে শিরক মুক্ত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। তাই অতি সংক্ষিপ্ত ভাবে শিরকের একটু পরিচয় বোঝার জন্য বলে দিতে চাই। শিরক শব্দটি, যা আমরা শাব্দিকভাবে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশী স্থাপন করা। এর মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সব বিষয়গুলি তার জন্যই শুধু সীমাবদ্ধ, সেই বিষয়গুলি অন্যকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা, অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য সেই বিষয়গুলি মনে করা, এটির নাম হলো শিরক। উদাহরণস্বরূপ ধরে নেন, আমার ভিতরের খবর কে জানেন? কিন্তু কেউ যদি মনে করে আমার ভিতরের খবর আমার পীর বাবাও জানে, আমার ভিতরের খবর আমার বুজুর্গ জানে, আমার মুর্শিদও জানে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেন আমার মুর্শিদকে কি করে ফেললাম? শরীক করে ফেললাম। শুধু এতটুকু নয়, আশ্চর্য হবেন, আমাদের দেশে এমনও রয়েছে যারা নিজেদেরকে সবচেয়ে ভালো ইমানদার হক্কানি বলে দাবি করেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমপর্যায়ে, তো পরের কথা, আল্লাহর চেয়েও বেশি ক্ষমতাশীল বলে নিজের পীর সাহেবদেরকেও অনেকে মনে করে। নাউযুবিল্লাহ। সুপ্রসিদ্ধ বাংলার বুকে যিনি বেশি হক্কানি পীর বলে পরিচিত, তারা যে সমস্ত বই পুস্তক দিয়ে মানুষদেরকে তাদের দিনের পথে বা তাদের পথে নিয়ে আসার চেষ্টা করেন, বইটি সুপ্রসিদ্ধ বললেই সবাই বুঝবেন, নাম বলতে চাচ্ছি না, পীর সাহেবেরও নাম বলতে চাচ্ছি না, সেই বইয়ের মধ্যে শিক্ষা দিয়েছেন, সেই পীর সাহেবের কোন এক মরিদ মারা গেলেন, মরিদ মারা গেলে মরিদের আত্মীয় স্বজন, এখন তো নিজের মানুষ মারা গেলে কি কষ্ট পাবে, অস্থির হবে, অধৈর্য হবে। এখন মরিদদের বিশ্বাস যে পীর সাহেবের কাছে গেলে তো খালি ফিরে আসবে না, হ্যাঁ, আল্লাহর কাছে গেলে খালি ফিরে আসতে পারে, কিন্তু পীর সাহেবের কাছে গেলে খালি ফিরে আসবে না। নাউযুবিল্লাহ। পীর সাহেবের কাছে চলে গেলেন যে আমাদের এই দুর্ঘটনা, একটু ব্যবস্থা নিন, কিছু তাকে আবার জীবিত করার ব্যবস্থা নিন। তো পীর সাহেব আল্লাহর কাছে দোয়া করলেন তাকে যেন জীবিত করা হয়। মৃত্যু হলে সাধারণত কি হয় না? জীবিত হয় না। তখন পীর সাহেব আল্লাহর কাছে দোয়া করেও যখন পারলেন না, তখন আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে আসে, ওই মৃত ব্যক্তিকে জিন্দা করে দিলেন। কত বড় পীর সাহেবের ক্ষমতা দেখেন! আল্লাহর কাছ থেকে রূহ কেড়ে নিয়ে এসে ওই মৃত মানুষকে জিন্দা করলেন। এই ঘটনা বলা আর তো একেবারে লাভ দিয়ে মানুষ উঠে সুবহানাল্লাহ, পীরের কত বড় ক্ষমতা। আর আপনারা বলতেছেন কি? হ্যাঁ, কি বলছেন আপনারা? নাউযুবিল্লাহ। তাহলে দেখুন এখন এই হক্কানি পীরের কি অবস্থা, আর তার মুরিদের আকীদা বিশ্বাস কি হতে পারে? কোথায় ঈমান? প্রিয় ভাইরা আমার, এটি হলো সবচেয়ে বড় শিরক। এর চেয়ে বড় শিরক আর কিছু হতে পারে না। সুতরাং এই জাতীয় বরং শিরক অত্যন্ত সূক্ষ্ম বিষয়।
পর্দার আড়ালের মা বোনেরা, সহজ সরল মানুষ। এখানে কি মেয়েদের ব্যবস্থা আছে? হ্যাঁ আছে, মহিলা শ্রোতা আছেন। পর্দার আড়ালের মা বোনেরা সহজ সরল মানুষ, কিন্তু সামাজিক অনেক কুসংস্কার রয়েছে যেগুলিতে বিশ্বাসী হয়ে মা বোনেরাও অনেক সময় শিরকে জড়িয়ে যায়। তাই সকলকে অনুরোধ জানাবো, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনদেরকেও ইসলাম নারীদের জন্য বিষয়টিকে অনেক সহজ করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি, আজকে ওইখানে আলোচনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হলো। জাহান্নামে তিনি দেখলেন পুরুষেরাই বেশি নাকি? হ্যাঁ, খুব সচেতন দেখি আপনারা, বেশি হয়তো চান না, না নারীদেরকেই জাহান্নামে বেশি বানাইতে চান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি দেখলাম জাহান্নামে অধিকাংশই হলো কি নারী। তাদেরকে নির্দেশ দিলেন, বেশি বেশি তোমরা দান সাদাকা করো যেন জাহান্নাম থেকে বাঁচা যায়। একজন মহিলা সাহাবী প্রশ্ন করে বসলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েরাই বেশি জাহান্নামে, কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কারণ উল্লেখ করলেন। তার মাঝে বললেন, ইয়াকফুরনাল আশীর, মেয়েদের স্বভাব হলো তারা স্বামীর প্রতি বেশি সময় অকৃতজ্ঞ। কি স্বামীর প্রতি অকৃতজ্ঞ? কেমনে অকৃতজ্ঞ তার ব্যাখ্যাও দিয়ে দিলেন। বললেন, আপনি যদি আপনার স্ত্রীকে যখন যা চায় তাই দিয়েছেন, একদিন দিতে পারেন নাই, স্ত্রী বলে বসবে তোমার কাছে সারা জীবনও কিছু পাইলাম না। একদিনেই কি গোটা জীবন শেষ। এটা আমার কথা নয়, সহিহুল বুখারীর কথা। এর মানে এই বলছি না আমরা যে সবাই এই ধরনের অকৃতজ্ঞতা নয়। আলহামদুলিল্লাহ, কত বান্দা আছে, আল্লাহর বান্দি আছে যাকে আপনি কিছুই দেবেন না, তবু সে আপনার প্রতি সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ। তো এই হাদিস, আমরা এই হাদিস দিয়ে শুধু মা বোনদেরকে ছোট করতে চাই না, বরং আরেকটু খোঁজ নেই। জাহান্নামে তো মেয়েরা বেশি বুঝলাম, এখন জান্নাতের একটু খোঁজ নেই। জাহান্নামে যদি মেয়েরা বেশি, তাহলে জান্নাতে কারা বেশি? হ্যাঁ, পুরুষ বেশি, তাই না? এটা একটা আইডিয়া বলে যে ওখানে ওরা বেশি হলে তো এখানে এরা বেশি হবে। জান্নাতে কারা বেশি? জান্নাতেও মেয়েরা বেশি। বলুন সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে ছোট করিনি, জান্নাতেও নারীরা বেশি। কিভাবে? সহিভাবে প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি রাজুলিন মিন আহলিল জান্নাতি যাওজাতান, প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন করে স্ত্রী থাকবে। সুবহানাল্লাহ। প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন স্ত্রী। ওর আলাদা আছে, কিন্তু এমনি প্রতিটি জান্নাতি পুরুষের জন্য দুজন স্ত্রী। এর মানে কি? 1 লক্ষ পুরুষ যদি জান্নাতি হয়, নারী কয় লক্ষ? 2 লক্ষ। তাহলে জাহান্নামে নারীদের সংখ্যা বেশি, দ্বিগুণ বলেন নাই আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল বলছেন কি? পুরুষের চেয়ে বেশি দেখলাম কাদের? নারীদেরকে। দ্বিগুণ বলেন নাই। কিন্তু জান্নাতের কথা কি বললেন? পুরুষের চেয়ে নারী কি একেবারে দ্বিগুণ, ডবল। সুবহানাল্লাহ। নারীদের বিষয়টি ইসলাম খুব সহজ করে দিয়েছে জান্নাতে যাওয়া। এজন্য নারীদের জান্নাতের সংখ্যাও কি বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিন-রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? ভয়াবহ অবস্থা। সমাজে কত ধরনের ষড়যন্ত্র আপনার ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য ইবলিসের বাহিনী কত ধরনের ফাঁদ পেতেছে দেখুন। সবাই আমরা জানি সালাত কয় ওয়াক্ত, কিন্তু ইদানিং কিছু মানুষ বলে যে না, সালাত হলো 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত না। কারা এরা? একটু তাদের পরিচয়টা জেনে নিন। বলে যে সালাত 3 ওয়াক্ত, শুধু 3 নয়, তারপরে বলে যে একবারও মসজিদে যাইতে হবে না। কেন?
এই লোকেরা প্রথমে আপনার কাছে আসবে, আসে আপনাকে একটু বুঝাবে, বলবে এই যুগে হাদিস আর মানার সুযোগ নাই। কি মানার সুযোগ নাই? হ্যাঁ, হাদিস মানার সুযোগ নাই, মানতে হবে শুধু কি? শুধু কোরআন। বল কেন? কেন শুনেন না, আলেম ওলামারা বক্তব্য দিচ্ছেন, বলে যে এই হাদিস সহিহ, এই হাদিস দঈফ, দুর্বল, এই হাদিস হলো জাল। কিন্তু কোরআনে কি জাল আছে? কোরআনে কি দুর্বল আছে? সবটাই সহিহ। তো হাদিসে যেহেতু দঈফ, দুর্বল, জাল ইত্যাদি রয়েছে, সুতরাং হাদিসে অনেক ভেজাল। এই যুগে আর হাদিস মানা যাবে না, মানতে হবে শুধু কি? কোরআন। কথাগুলো একটু বুঝবেন ভালো করে। মা বোনেরা থাকলে আপনারা শুনবেন, মেয়েদের মাঝেও সহজ সরল মানুষ হিসাবে তাদের মাঝেও এই বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। প্রথমে আপনি একটু স্বাভাবিক মনে করলেন, ঠিকই তো, হাদিসে তো আসলে অনেক সমস্যা, আর কোরআনে তো কোনো কিছু নেই, সবটাই সহিহ। আর আল্লাহ বলেছেন কোরআনে সবকিছু আল্লাহ বর্ণনা দিয়েছেন, তাহলে তো আর হাদিসের দরকার নেই। প্রথম দিন একটু বুঝাবো, দ্বিতীয় দিন আপনার কাছে আসবে, আসে বলবে আপনি প্রতিদিন 5 বার মসজিদে যান কেন? বলবেন কেন যাব না? কয় আপনি যে মসজিদে 5 বার যান, গোটা কোরআন খুলে দেখান তো কোন জায়গায় 5 ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে। আপনি থেমে যাবেন। আসলে কোরআন মাজিদে 5 সময়ের ইঙ্গিত সূচক আলোচনা এসেছে, কিন্তু দিন রাত 24 ঘন্টায় 5 বার সালাত আদায় করতে হবে, এটি কোরআনে স্পষ্ট বলা হয় নাই। বলা হয়েছে কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহুল বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আ'লিমহুম আন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাদেরকে জানিয়ে দাও দিন রাত 24 ঘন্টায় তাদের জন্য কয় রাকাত ফরজ, কয় ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করে দিয়েছেন। হাদিস সহিহ বুখারী। তো বুঝলেন, ঠিকই তো কোরআনে নাই। আর যে একটু দুর্বল ঈমানদার, মসজিদে কখনো যায় কখনো যায় না, সে তো বলে সুযোগটাই বা কি পেয়ে গেলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পরের দিন আপনার কাছে আসবে, ঠান্ডা করলো একটু, যা মসজিদে 5 বার যেতে হবে না। পরের দিন এসে আপনাকে বলবে আপনি এইভাবে কেন সালাত আদায় করেন? এইভাবে মানে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধেন, রুকু করেন সুন্দরভাবে, 7 অঙ্গের উপরে সেজদা দেন, তাশাহুদের বৈঠকে বসেন, বৈঠকে বসে কি পাঠ করেন? আত্তাহিয়াতু লিল্লাহ পাঠ করেন, দরুদ পাঠ করেন, দোয়া মাসুরা পাঠ করেন, ডানে বামে সালাম ফিরান। এইভাবে যে আপনি সালাত করতেছেন, গোটা কোরআনে খুলে দেখান তো হাত বাঁধার কথা বলা আছে নাই। যেভাবে রুকু করি, মাজা পিঠ মাথা সোজা রেখে এইভাবে করতে হবে, কোরআনে এই রুকুর কথা আছে, কিন্তু এই বৈশিষ্ট্যের বর্ণনা দেওয়া নাই। 7 অঙ্গের উপরে সেজদা দিই, সেজদার কথা আছে, কিন্তু এই পদ্ধতিতে সেজদার কথা বর্ণনা নাই। শেষ বৈঠকে তাশাহুদে আত্তাহিয়াতু পাঠ করি, আত্তাহিয়াতু কি কোরআন মাজিদে আছে? নাই। দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কোরআন মাজিদে আছে? নাই। ডানে বামে সালাম ফেরাই, কোরআন মাজিদে আছে? নাই। আপনাকে চতুর্থ দিন এসে বলবে যে এই জিনিসগুলি কোরআনে নাই, আপনি কোন সাহসে এগুলি করবেন? কিসের ভিত্তিতে করবেন? থামাই দিল আপনাকে। এজন্য বলি, অনেক সময় আপনাকে জিজ্ঞাসা করি, যদি বলি আপনার বাড়িতে খেজুর গাছ আছে, বললেন আছে। তারপরে যদি জিজ্ঞাসা করি খেজুর গাছের পাতা আছে, বললেন নাই। খেজুর গাছের ডাল আছে, বললেন নাই। খেজুর গাছের কাণ্ড আছে, বললেন নাই। খেজুর গাছের গোড়া আছে, বললেন নাই। আসলে কি আপনার বাসায় খেজুর গাছ আছে? হ্যাঁ, আসলেই নাই। তাহলে যদি হাত বাঁধা না থাকে, রুকু না থাকে, সেজদা না থাকে, তাশাহুদ না থাকে, সালাম ফেরানো না থাকে, তাহলে কি সালাত বলতে কিছু আছে তার কাছে? তার কাছে সালাত বলতেই কিছু নেই। আর যার কাছে সালাত নেই, তার ভিতরে কি নেই? তার ভিতরে কোনো ঈমান থাকতে পারে না। আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন মুসলিম আর একজন কাফের, দুজনের মাঝে পার্থক্য হলো সালাতকে ছেড়ে দেওয়া, সালাতহীন হওয়া।
সুতরাং যারা আপনাকে সুকৌশলে এভাবে বলে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, আসলে তারা শুধু হাদিস থেকে আপনাকে দূরে